গাইস আমাদের ফ্যামিলির হয়তো এইরকম অনেক পুরনো ফটো আছে যা দীর্ঘদিন থাকতে থাকতে এইরকম ঝাপসা পুরাতন হয়ে গেছে। তো আজকের পর থেকে আপনিও চাইলে এইরকম পুরনো ফটোকে নতুন একটি ডিজিটাল লুক দিতে পারবেন। তো এ নিয়ে একটি ভাই মেসেজও করছিল কিভাবে পুরনো ফটোকে নতুন রূপ দিব, তাই ভাবলাম টিউটোরিয়ালটি দিয়ে দিই, সবাই শিখে নিতে পারবে। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য আমরা ChatGPT অ্যাপসটি ওপেন করব। এটা আমরা ইজিলি প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যাপসটি ওপেন করার পর এখানে প্রথমে আপনাদের ইমেল দিয়ে অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন। তো অ্যাকাউন্ট সাইন ইন করার পরে এবার নিচে ফটো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ফটো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে ফটোটি এডিট করতে চান সেই পুরনো ফটোটি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটি ঝাপসা পুরনো ফটো নিয়ে নিলাম। তো এইটা আমরা একদম এইচডির কোয়ালিটির ফটো এডিট করব। তো ফটোটি ইনপুট করার পর এবার এখানে নিজের সুন্দর করে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম এই ছবিটাকে ডিজিটাল করে দাও এবং অবশ্যই ছবিটা থাকা ব্যক্তিদের ফেস যেন সেম থাকে, তাহলে ছবিটা তৈরি করা এখনই। তো এটা লিখে এখানে সেন্ড করে দিবেন। তো এটা লিখে সেন্ড করলে দেখবেন ChatGPT আপনাকে এই পুরাতন ছবিকে একদম নতুন একটি লুক দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রসেসিং চলতেছে। এখানে আপনাদের একটু সময় লাগতে পারে, 2-3 মিনিট সময় লাগতে পারে। এটা হচ্ছে অবশ্যই আপনার নেট কতটুকু স্পিড এটার উপর নির্ভর করবে। ওকে, আমাদের ফটোটি কিন্তু তারা এডিট করে দিয়েছে। তো আমি পুরানো এই ফটোটি তাদের কাছে সেন্ড করছি, তারা কিন্তু আমাকে এই ফটোটি এডিট করে দিয়েছে একদম এইচডির কোয়ালিটি। তো অনেকের ক্ষেত্রে কিন্তু ফেসটা কিন্তু একদম সেম না আসতে পারে। তো আমার তো কিন্তু আসে নাই, মহিলাটির ফেস কিন্তু একদম অরিজিনালটা আসে নাই। তো এই জন্য আমরা কি করব, আগে এই ফটোটি এখান থেকে সেভ করে নিব। তো এই জন্য ফটোর উপর ক্লিক করবেন। ফটোর উপর ক্লিক করে আবার নিজে সেভ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইবার আমরা ফেসটা একটু অ্যাডজাস্ট করব। এই জন্য কি করব, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে এবার এখানে সার্চ করবেন ফেস সোয়াপ। তো এটা লিখে এখানে সার্চ করলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, ফেস সোয়াপ অনলাইন ফ্রি। এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দুটি অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ভিডিও টু ফেস আর একটা হচ্ছে ফটো ফেস অফ। তো এখানে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এখানে দুটি অপশন পেয়ে যাবেন। তো এখানে প্রথমে দেখতেছেন আপলোড অরিজিনাল ফেস নামে, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার আমরা ChatGPT অ্যাপ যে ফটোটি এডিট করলাম সেই ফটোটি নিয়ে নিব। তো এখান থেকে আমি সেই ফটোটি নিয়ে নিলাম। তারপর নিচে আরেকটি অপশন দেখতেছেন আপলোড টার্গেট ফেস, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে অরিজিনাল ফটোটি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি অরিজিনাল ফটোটি নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর দেখতে পাচ্ছেন দুটি ফটো ইনপুট হয়ে গেছে। এবার নিচে একটি অপশন দেখতেছেন সোয়েপ ওয়ান ক্রিয়েট নামে, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার আগের ফটোর ফেস দিয়ে ফটোটি জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু জেনারেট করে দিয়েছে। আমি যদি ফটোর উপর ক্লিক করি তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আগের ফটোর সাথে একদম হুবহু কিন্তু ফেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা ফটোটি সেভ করে নেব। সেভ করার জন্য ডাউনলোড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন ফটোটি সেভ হয়ে যাবে। সো গাইস, এভাবে আপনি চাইলে আপনার ফ্যামিলির যে কোনো পুরনো একটি ফটোকে এই ধরনের নতুন একটি ডিজিটাল লুক দিতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিথিং ইন মাই ভিডিও ইজ ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল ফর ইউ। প্লিজ লাইক মাই ভিডিও।